ছিল একবার আপনাদেরকে বলে যা একজন বন জঙ্গলের মধ্যে যায় আর বাড়িতে আসিয়া লকড়িগুলো নিয়ে এসে লকড়িগুলো বিক্রয় করে আহারের ব্যবস্থা করে। হ্যাঁ মা বোনেরা আপনারা কান দিয়ে শুনেলেন, আজকে আমরা বাড়িতে বসে থাকি, পুরুষরা যায় চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান, উড়িষ্যা কর্ম করে 2 মাস পরে 9 মাস পরে 1 বছর পরে বাড়িতে আসে। আমরা অনেক মা বোনেরা মনে করি অতি সহজে টাকাটা কামিয়ে নিয়ে বাড়িতে এসেছে, রোজগার করে বাড়িতে এসেছে, কিন্তু ওই যুবক চেন্নাইয়ের বুকে গিয়ে কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে বাড়িতে নিয়ে এসেছে। ওই টাকা পয়সা দেখে শুনে খরচা করো, তোমার স্বামীকে সম্মান করো, তোমার স্বামীর ইজ্জত করো, কারণ একটা টাকা বর্তমানে কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমাদের রোজগার করতে হয়। আর ওই উপার্জন 100 টাকার জায়গায় 1 টাকাও যদি হয়, ওই উপার্জনটাকে তুমি সম্মান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই ব্যক্তি বাড়িতে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রয় করে সংসারটা চালায়। একদিন বাজারে থেকে ডাইরেক্ট বন জঙ্গলে গিয়েছে, কাঠ কেটেছে, কাঠ কেটে নেওয়ার পরে মাথায় করে নিয়ে চলে আসছে। হঠাৎ করে দেখছে যেন 2 জন বান্দা একটা জায়গায় বসে আছে, মাথায় টুপি আর গায়ে তাদের জুব্বা, দেখা যাচ্ছে আসরের নামাজটা ঢিলা হয়ে যাচ্ছে। এবার ওই বান্দা চিন্তা করে আমি নামাজটা আদায় করব, তবে জামাতের সবটা বেশি, একাই পড়লে একার মতো সব পাওয়া যায়, অতএব 2টা বান্দাকে যদি পাওয়া যায় আমি নামাজটা আদায় করব। ওই লোকটা ওই 2 জন বান্দার কাছে গিয়ে বলল, আপনি কি নামাজ পড়েছেন? বলে না, আমরা একজন বান্দাকে খুঁজতে আছি, কারণ 3 জন ছাড়া একটা জামাত করা হয় না, আমরা 2 জন আছি, আরো একজনকে খুঁজতেছিলাম, আজকে যখন আপনাকে পেয়ে গেছি আসেন নামাজটা পড়বো। এবার ওই বান্দা বলতেছে আমিও 2 জনকে খুঁজতেছিলাম, আজকে 2 জনকে পাইলে আমিও জামাত করব। এবার মাথা থেকে কাঠটা নামিয়ে দিয়েছে, বলে হুজুর গো আপনি কি উযু বানাবেন না উযু করবেন না? ওই ব্যক্তি বলতেছে মুসলমানের আবার উযু কিসের? জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমানেরা কখনো নাপাক থাকে না, মুসলমানেরা কখনো আপনার নাপাক অবস্থায় চলাফেরা করে না, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলে না। আজকে মিডিয়ার যুগে দেখবেন সত্য কথা যখন আপনি বলতে যাবেন, আজকে যখন কোনো অন্যায় জায়গায় প্রতিবাদ করতে যাবেন, আজকে যখন কত জায়গায় ন্যায় কথা বলবে, তখন বলবে এই লোকটা হলো দালাল, তখন বলবে এই লোকটা হলো মুসলমান, তখন বলবে এই লোকটা হলো টুপিওয়ালা, তখন বলবে এই লোকটা হলো দাড়িওয়ালা। কারণ সারা জাহানের বেধর্মিকটা প্রমাণ করে দিয়েছে যে মুসলমানেরা মিথ্যা কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেধর্মিকরা প্রমাণ করে দিয়েছে, কিন্তু আমার নবী উম্মতিকে শিখিয়ে দিয়েছে, রে আমার উম্মত উম্মতেরা, তোমরা যদি মিথ্যা কথা বলো, মিথ্যার যদি আশ্রয় নাও, এমন একটা সময় আসবে তোমরা যতই ইবাদত বন্দেগি করো না কেন, তোমাদের একটাও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আল্লাহর বান্দা বলছে আমি মুসলমান, আমি নাপাক নই, আমি মুসলমান, আমার ওযু আছে, অতএব ওযু অবস্থায় আমি তোমাদের নামাজ পড়াইয়া দিব। এবার চিন্তা করে আল্লাহ গো, একজন মানুষের সর্বসময় সর্বদাই যদি ওযু থাকে, অতএব এই লোকটা কোনোদিন আপনার মূর্খ হতে পারে না, অতএব এই লোকটা কখনো কোনোদিন আপনার বেধর্মিক হতে পারে না, এই লোকটা কোনোদিনের তরে এই লোকটা বেনামাজি হতে পারে না। অতএব আল্লাহ এই লোকটাকে দেখে তো মনে হয় না, কারণ হইল তার মাথায় বড় বড় চুল আছে, একদিনও পর্যন্ত চুলটা আপনার সিটি মারেনি, একদিনও পর্যন্ত চুলের মধ্যে আপনার কি বলে তেল দেয় না, একটা দিনের জন্য পোশাকটা প্রেস করে না, আয়রন করে না, এই পোশাকে এত ময়লা, এত ময়লা দেখে মনে হচ্ছে পোশাকটা বহু বছর ধরে পরিষ্কার করে না। অতএব নিজে পবিত্র আছে এটা কেমন করে বলতে পারে? একজন মুসলমান নাপাক থাকে না, একজন মুসলমান অপবিত্র থাকে না, এই কথা যখন বলেছে আমার দৃঢ় বিশ্বাস এই লোকটা মুমিন, 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 তার মধ্যে কোনো
কোনো সন্দেহ না। বলে হুজুর আপনি ইমামতিটা করা। বলে আমি ইমামতি কেমন করে করব? তোমরা ইমামতিটা করো, কারণ সময় বেশি না। আসরের ওয়াক্ত পার হয়ে গেলে মাগরিবের ওয়াক্ত চলে আসবে। আর যদি আমি নামাজ পড়াতে যাই, আমার দিল, আমার অন্তর, আমার মন যতক্ষণ না ভরবে ততক্ষণ পর্যন্ত 4 রাকাত নামাজ কমপ্লিট হবে না। অতএব তোমরা যদি যাও দ্রুত ভাবে নামাজটা তোমাদের কমপ্লিট হবে। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজের মধ্যে ধৈর্য অবলম্বন করো। নামাজের মধ্যে যারা ধৈর্য অবলম্বন করে আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বর্তমানে আমরা কোরআনের হাফেজ শুনেছি, কিন্তু এখন নামাজেরও হাফেজ পাওয়া যায়। এ বাবজি পাওয়া যায় না, নামাজের হাফেজ পাওয়া যায়। চলে গেল মসজিদে, যাওয়ার পরে দেখছে জামাতের এখনো 2 মিনিট সময় আছে। ও বললেন আপনার বসে গিয়ে ওযু বানাইতেই আছে। কেউ বলে টাইম না রে, তাড়াতাড়ি কর। বলে এখনো 2 মিনিট সময় আছে, চিন্তা করি না মৌলবী সূরা শেষ হওয়ার আগে আমি জামাত ধরে নিব। জি, এবারও ওযু করে যাই দিয়ে দেখাচ্ছে ইমাম সাহেব রুকু সিজদায় চলে গেছে। 4 রাকাত ফরজ নামাজের পরে যখন আপনার সুন্নাত আর নফল আদায় করে মৌলবী সাহেব পেছনে তাকাচ্ছে, মুসল্লি নাই। মানে কি এরা হচ্ছে নামাজের হাফেজ। ওকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোন সূরা পড়েছো, বলে যা পড়েছে আমি পড়েছি, তোমাকে কেন বলে? মনে ও জানেই না। কথা বুঝলেন না? মানে ও জানেই না। এই দেখলে যে কোরআনের আপনার নামাজের হাফেজারা, বুঝলেন, ও থেকে ক পর্যন্ত জানে, কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত তারা জানে না। হ্যাঁ বাবাজি ভাইরা, জানে না রে না জানে, আমার আল্লাহ তাবারাক তাআলার যদি আপনার সিজদা পছন্দ করে না, আপনার না জানা অবস্থাতেও আমার আল্লাহ ওই নামাজকে কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বেরাদার, আপনার যদি জানা না থাকে, আমার আল্লাহর ঘরে আপনি সময় দেন, কারণ যে ঘরটায় আপনি যাচ্ছেন ওই ঘরটা কোনো মন্ত্রী, কোনো এমএলএ নয়। ওই ঘরটা কোনো ডাক্তার, মাস্টার, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস কারো নয়। ওই ঘরটা হলো আমার আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আপনি সময় দেন, আমার আল্লাহ বলেছে আমি ওই বান্দার সঙ্গে হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলল আল্লাহর বান্দা তুমি শোনো রে, তুমি যাও ইমামতি করো, আমরা তোমার পেছনে নামাজ পড়বো, দেখবো তুমি কতক্ষণ পর্যন্ত নামাজটা পড়াইতে পারো। এবার ওই বান্দা আগে গিয়েছে, আসরের নামাজের নিয়াত করেছে, হাত তুলেছে, হাতটা বেঁধেছে। হাত বাঁধার পরে সূরা ফাতিহা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা সূরা ধরেছে রে বাবা। এবার পড়তে আছে। এরা পেছনে নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে, আসলে তাকে তো আগে দিলাম, আসলে নামাজ পড়াতে কি জানে না, এইটা নিয়ে আমাদের সন্দেহ হয়। এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে কেন, এটাই তো বুঝতে পারি না রে বাবাজি ভাইরা। তারা দুইজন একে অপরকে হুড়া মারামারি করছে। দেখেন না, তারাবির সময় 18 বছর 20 বছরের ছেলেরা, যুবকরা যায়, বর্তমানে যারা এখন ফ্রি ফায়ার খেলে, বুঝলেন না। আর রমজান মাস আসলে মাথায় টুপি দিয়ে তারাবিতে যাবে, ইফতারে যাবে, যাওয়াটাই খারাপ বলছে না, কিন্তু যাওয়ার পরে বুঝলেন এর কাপড় তুলিয়ে দিও, ওকে হুড়িয়া মারা, তারপর ওর টুপি বাহির করে কোমরে গুঁজিয়ে নেওয়া, বুঝলেন না। এই যে মস্কারা গুলো হয় বেরাদার, এগুলো প্রায় মসজিদে হয়। আমি বলবো ওই যুবকদের যে এগুলো করবে না, কারণ এতে একটা সমাজ বা একটা নামাজের ব্যাঘাত ঘটে নাকি বলে। জি হ্যাঁ বাবা, ওইদিকে যাব না, একটু আসেন। আল্লাহর ওলির কারামাত কাকে বলে? আবার অনেকেই বলে আল্লাহর ওলির কারামাত কি জিনিস জীবনে দেখলাম না, বলে কি বলে না? আল্লাহর ওলি জিন্দা ওলি আছে না নাই জগতে? জিন্দা ওলি আছে। তো জিন্দা ওলি যখন আসে তখন দেখবেন কিছু ইউটিউবে আপনার ফারাজিদের ওয়াজ শুনে এখন তারা ওলি বিশ্বাস করে না। জি, সুন্নি ঘরের ছেলে ওলি বিশ্বাস করে। হ্যাঁ, ওলি বলতে কিছু তার কি কেরামত আছে? আচ্ছা বলো, আমি ওর সামনে যাচ্ছি, আমার পকেটে কি আছে যদি বলে দিতে পারে আমি ওলি মানবো। আমার অন্তরের মধ্যে কি বলছে এটা যদি বলে দিতে পারে আমি ওলি মানবো। আচ্ছা, ও তো আল্লাহর ওলি না জাদুকর? তুমি যাইবা মিষ্টি খেতে, চাইবা তোমাকে মিষ্টি খাওয়াবে, এগুলো হচ্ছে জাদুকর নাকি বলেন? 1 টাকা থেকে 5 টাকা করবে, এটা হচ্ছে জাদুকর, হাতের চালাকি, কি বুঝলেন? কিন্তু আল্লাহর ওলিরা এরা কিন্তু জাদুকর নয়। আজকে
ওনাদের কাছে গেলেই যে আপনি কারামত দেখতে পাবেন এটা কথা নয়, যার নসিবে কারামত আছে সেই একমাত্র কারামত দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জগতের মধ্যে জিন আর ইনসান আছে, বিশ্বাস করি তো? যদি বিশ্বাস না করি ঈমান আমল থাকবে না। তাহলে বিশ্বাস আমায় করতে হবে, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে, রাসূল হাদিসে বলেছে। তো জিন আমরা সবাই দেখেছি না? কে কে দেখেছেন হাত উঠান তো। একজন আপনি দেখেছেন মানে জিন আছে, কোরআনে প্রমাণ দিচ্ছে। তাহলে আমরা কেন দেখতে পেলাম না? তাহলে আমরা তো দেখিনি, তাহলে আমরা কি বলবো যে জিন নাই? বলবো জি, জিন ওই ব্যক্তি দেখতে পাবে আল্লাহ তাবারাক তাআলা যার তাকদীরে লিখে দিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা যার নসিবে লিখে দিয়েছে, সেই জিন দেখতে পাবে। ঠিক তেমনই রে বাবা, আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির কারামত সবাই দেখতে পায় না। আমার আল্লাহ তাবারাক তাআলা যার নসিবে লিখে দিয়েছে, সেই একমাত্র আল্লাহর ওলির কারামত দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়া যায়, এক রাকাত নামাজ আপনার শেষ হয় না, ঘন্টার ঘন্টা পার হয়ে গেছে। এরা চিন্তা করে, আল্লাহ গো, এমন একজনকে নামাজ পড়াইতে দিলাম, আসরের নামাজটা পার হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্তটা ঢলে গেল, অতএব নামাজ আমাদের আর হইবে না। এবার অনেকক্ষণ পরে যখন রুকু সেজদায় গেছে, বলছেন না রে জিন্দা আছে, চিন্তা করি না, উড়াউড়ি মাছ আছে, আমরা ভাবছি যে চলে গেছিল, জিন্দা আছে, জানে মনে হচ্ছে। রুকু সেজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে, শেষ আর হয় না। এদের মাজার ব্যথার দরদ বেড়ে গেছে, উঠবে কখন এই চিন্তা তারা করছে। বহুক্ষণ পরে উঠলো, তারপরে সিজদায় চলে গেছে, সুবহান রাব্বিয়াল আলা, পড়তে আছে, পড়তে আছে, পড়তে আছে। এবার চিন্তা করে, হায়রে নামাজের মধ্যে কি দাঁতি লেগে গেল, এখনো পর্যন্ত সিজদা থেকে কেন ওঠে না? কারণ গল্প আমাদের জানা আছে, অনেকে নামাজ পড়াতে গেছে, নামাজ জানে না, আগে আগিয়ে দিয়েছে, এরকম আছে না? নাই আছে। হাজী সাহেব হজ করে এসছে, তারা দুটা ভাই। এখন হাজী সাহেব বাড়ি থেকে বাড়ালেই আলেম মানুষ আসসালামু আলাইকুম, মাস্টার মানুষ আসসালামু আলাইকুম, ডাক্তার মানুষ আসসালামু আলাইকুম। এখন ওর ভাই বলছে, হারে ও বাপের যতটা জমি পেয়েছে আমিও ততটাই পেয়েছি, অতএব ওকে দেখলে ও সালাম দেয়, আমাকে দেখলে দেয় না কেন? তার বন্ধুরা বলছে, হারে খেপা, জমি জায়গা টাকা পয়সার এ সম্মান লয়, এ সম্মান হলো ওই যে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আর পরনে পায়জামা, এটাই হলো তার সম্মান। তাই পরের দিন বুঝলেন, আসরের পরে বিকেল বেলা আপনার ভাইয়ের জুব্বা পরে মাথায় টুপি দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। এখন লোকে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাবছে হাজী সাহেব না গাজী সাহেব না আলেম সাহেব, কথা বুঝলেন না? এবার যখনই মাগরিবের টাইম হয়েছে, লোক বলছে নামাজ পড়বেন না? ও মান পেস্টি যে পড়ে বলছে, তাই তো জুব্বা পাগড়ি যখন পড়েছে তখন নামাজে যেতেই হবে। মসজিদে গেছে, যাওয়ার পরে দেখছে ব্যতিক্রম, ভাগ্যক্রম, মসজিদে ইমাম সাহেব নাই। এখন দেখছে কাকে নামাজে দিব, তো বলছে কাজ করেন, আপনি যান, জুব্বা আছে, পাগড়ি আছে, তসবি আছে, আপনার এত সুন্দর পোশাক, আর আমি না নামাজ পড়াবো? আপনি জানো, ওকে কমসে কম আগিয়ে দিয়েছে, ও আগে চলে গেছে। ও প্রথমে পড়েছে সূরা ফাতিহা, তারপরে পড়ে দিয়েছে সূরা নাস। আচ্ছা, সূরা নাসের পরে কি আর সূরা আছে? নাই। এবার ওই সূরা নাস পড়ে যে সিজদায় চলে গেছে, ও চিন্তা করছে ইয়ার পরে তো কোনো সূরা নাই, পড়বো তো পড়বো কোনটা? এ দেখছে নামাজ আমার দ্বারাই হবে না। ও সিজদায় পড়ে গিয়ে আপনার সবাই যখন সিজদায় গেছে, মুসল্লি ও টুক করে উপরে তাকিয়ে দেখছে সবাই তো সিজদায় আছে, তার মানে এর চাইতে পালানোর বড় সুযোগ আর পাবো না। ও টুক টুক করে বুঝলেন মার্বেলের ঈদে পালিয়ে গেছে। এখন মুসল্লিরা চিন্তা করছে, হাই রে ইয়া তখন সেজদায় গেল, এখনো উঠে না, কারণটা কি? একজন জুয়ান ছেলে চুপ করে তাকিয়ে দেখছে, তো ইমামই নাই, ইমামই নাই। এখন তোমরা নামাজ পড়ছো, উঠো, ইমামই তো নাই, তো তোমরা সিজদায় পড়েছো। উঠে দেখছে তো ভারী চালাকি করছে। এবার বুঝলেন নামাজ কমপ্লিট করে বাজারে যাচ্ছে, তো ওই হাজির ভাই সবজি কিনছে। ওকে বলছে, এই কি ব্যাপারে, তুই নামাজ ছেড়ে পালিয়ে? চুপ চুপ, কিছু বলিস না। বলে চুপ, আমি বললাম পারবো না, তোরা ঠেলে আগিয়ে দিয়েছে, আমি তো জানি না নামাজ পড়াতে। তো বুঝলেন এখন হাজি হইতে হবে, আলেম হইতে হবে, তার পোশাক নিয়ে নিলে কিন্তু তার দায়িত্ব পালন করা যাবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার বাবা সিজদায় পড়ে গেছে।
সিজদায় পড়ে যাওয়ার পরে ঘন্টার ঘন্টা পার হয়ে যায়, কিন্তু বাবা সিজদা থেকে উঠে না। এবার কিছুক্ষণ পরে আপনার তারা চিন্তা করে হয়তো নামাজ অবস্থায় গিয়ে তাদের দাঁতি লেগে গেছে। আহারা, আজকে এমন একজনকে ইমামতি করতে দিলাম যার জন্য নামাজটা আমাদের বাতিল হয়ে গেল। এরা এই চিন্তায় আপনার ব্যস্ত হয়ে যায়। বহুক্ষণ পরে আসরের নামাজটা কমপ্লিট করলো। এবার বলতেছে ওই দুইজন ব্যক্তি, এই মশাই, আপনাকে নামাজটা পড়াতে দিলাম নামাজ বাদ করার জন্য, এমনিতেই টাইম নাই, আবার আপনি এতক্ষণ ধরে টাইম লাগিয়ে দিয়েছেন। তো বলছে, ভাই আমি এতক্ষণ নামাজ না পড়লে আমার দিলে তৃপ্তি পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে নামাজ না পড়লে আমার অন্তরে তৃপ্তি পাই না, তো আমি নামাজটা পড়িয়ে দিয়েছি। এই জন্য আমি বলছিলাম যে আপনারা জানতে, আমাকে তো ঠেলে আপনারা আগে পাঠাইলেন। হ্যাঁ, বলে তুমি যে এতক্ষণ নামাজ পড়লা তোমার নামাজ কি হইল? বলে আমার তো হয়েছে, তোমাদের হয়েছে কিনা বলতে পারবো না। নাকি এখন ইমাম নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পেছনে মুসল্লি সাহেব বলছে, ইমামকে যে কবে তাড়ায় না যাবে। পেছনে বলছে, ইমামকে যে কবে, তো বহুদিন হয়ে গেল, 5 বছর 6 বছর আজ বেতনও বাড়াইতে হলে 500 টাকা, একে তাড়াইলে হয়তো একটা কম মৌলবি পাবো। বেরাদার, সব জায়গায় এসব কম্পিটিশন চলছে, শুধু আপনার এখানে নয়, কাউকে উদ্দেশ্য করে বলছি না বেরাদার। তো এই নিয়ত যদি ইমামের পেছনে থাকে, অনলি ইমামের নামাজটা হবে, কিন্তু ওই মুসল্লির নামাজটা হবে না। আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, তারই যদি আপনি জীবত করেন বা তার পেছনে যদি কথা বলেন, তাকে নিয়ে যদি সন্দেহ করেন, আপনার নামাজ হবে না। আমি একজন আলেম মাওলানা, আপনি মুফতিকে জেনে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই আপনার বান্দা বলছে আমার নামাজ হয়ে গেছে, তোমাদের নামাজ হয়েছে কিনা এটা আমি বলতে পারবো না। বলে আমাদের নামাজ হয় নাই, তোমার নামাজ কেমন করে হবে? কারণ আসরের সময়টা পার হয়ে গেছে, মাগরিবের সময় চলে এসেছে, এতক্ষণ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকবে এটা আমরা বিশ্বাস করি না। বলে একবার আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে না। এবার ওই দুইজন বান্দা আকাশের দিকে তাকায় দেখছে, যে জায়গায় সূর্য ছিল ওই জায়গাতে সূর্য আছে, একটা আঙ্গুল পর্যন্ত হিলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশিয়া, ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবা নিশি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, ওই আল্লাহর বান্দা বলতেছে, শোনো রে, আজকে যে আমি তোমাদের নামাজ পড়াইলাম, তোমাদের আমার সঙ্গে নামাজ হয়ে গেছে। বলে এতক্ষণ পর্যন্ত তুমি কি সূরা পড়েছো? বলে আমি সূরা বাকারা পুরো পড়েছি। সূরা বাকারা পড়ার পরে দ্বিতীয় রাকাতে এমন একটা সূরা ধরেছে, যেই সূরাটা ছিল বড় সূরা। বলে এত বড় সূরা তুমি ধরে কি পেয়েছো? বলে আমি এত বড় সূরা ধরে আমি এটাই পেয়েছি রে বাবা, যে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে আমি নিজ চোখে রহমত দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে রুকু সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে। অতএব তোমার এত কেন দেরি হয়ে গেল? সেই বান্দা বলতেছে, শোনো গো, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা দিদার না পাই, আমি অতক্ষণ পর্যন্ত সিজদায় রত হইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত
আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ে, অতএব আমি ইবাদতের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখে ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত সম্পন্ন করি না। আমাকে পাগল দেখে উস্কো খুস্কো দেখে আজকে আমার শরীর দেখে আমাকে বিচার করিও না। আজকে আমি হলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই বান্দা জগতের কোন সাধারণ বান্দা ছিল না, ওই বান্দার নাম ছিল হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদের যদি এত পাওয়ার হয়, আমার বড় পীরের কত পাওয়ার ছিল। আহারে বাবা যে ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতবর্ষের মাটিতে আসার পরে আজকে হিন্দু রাজার সঙ্গে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ ঘোষণা করেছে। আজকে যুদ্ধ পর্যন্ত করেছে। আজকে ওই আপনার রাজার সঙ্গে যদি যুদ্ধ না করতো, আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমান থাকতো না। আজকে আমরা কালেমা আমরা পাইতাম না, আজকে আমরা নামাজ পাইতাম না, রোজা পাইতাম না। কারণ ভারতবর্ষে আমার নবীর সাহাবী ইমাম হাসান হোসাইন কোন আওলাদে রাসূল ভারতে ইসলামের প্রচারের জন্য আসে না। যদি এসেছিল তো আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের মাটিতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, আজকে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়ে গেছে। আজকে যদি আমরা ওই পীরের বিরোধিতা করে, তবে আমাদের মতো লজ্জার বিষয় আর কিছু রইবে না। বলে মুরিদ হইলে তো মানুষ পরিবর্তন হয় না, বলে কে বলে না জি, অনেকে বলে না, বলে ও তো কালো পীরের মুরিদ, ও তো ধলো পীরের মুরিদ, ও তো নীল পীরের মুরিদ। আজকে তো আমাদের যত পীর আছে বুঝলেন এলাকায়, এক আধজনের এক একটা ডিপার্টমেন্ট আছে। কোন পীর কাওয়ালি করে, কোন পীর উরুস করে, কোন পীর বাজনা বাজায়, কোন পীর গাঁজা খায়। আছে না নাই? এ বাবা আছে না নাই? কোন পীর বলছে নামাজি নাই, কোন পীর বলছে নামাজি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কাজা করেনি। অতএব এমন পীর জগতে আছে মুরিদ হয়ে চলে আসছে, বলে নামাজ কোরআনে নাই। কি বলছে? বলছে নামাজ কোরআনে নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা কথা বলে যায়, আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ওলি আউলিয়া গাওস কত পীর পয়গম্বর এসেছে, সবাই নামাজ পড়েছে। আমার নবী জগতের মধ্যে আসার পরে আজকে থেকে 1446 হিজরি আগে নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে। কিন্তু আগে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের আমলে নামাজ বাবা ফরজ ছিল না, কিন্তু নামাজ তিনাদের আমলেও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নামাজ নফল ছিল, তিনারা এই নফল ইবাদত করেছে রে বাবা। আর বর্তমানে কেউ বলছে নামাজ পড়া লাগবে না। আজকে আপনাদের একটা কথা বলে যা, বলে মুরিদ হইলে কোনো উপকার পাওয়া যায় না। কি করে উপকার পাওয়া যাবে? কারণ বর্তমানে কিছু বইর আছে রে বাবা, যারা টাকার গাদা দেখে, তারা মুরিদ দেখে না। আজকে যেই মুরিদের আপনার টাকা বেশি আছে, আজকে তার মাথায় হাত বুলাবে। যেই মুরিদের টাকা না, গরিব মানুষ, তাকে বলবে দূরে থাকো, দূরে থাকো, কাছে আসা লাগবে না, এখান থেকে দোয়া করে দেব। বাবা, যদি মুরিদের পয়সা থাকে হাত ধরে তাকে মুসাফা করবে, আর টাকা যদি না থাকে পাগড়ি ধরায়া বলবে আমার হাতে হাত দেওয়া হয়ে গেল। আরে বাবা, এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা আসলে আল্লাহর ওলি নয়। প্রাকৃতিক ভাবে যারা আল্লাহর ওলি হবে, তারা কখনো দুনিয়ার ধনে সম্পদের লোভী হবে না। তারা জগতের মধ্যে কখনো তারা হীরামণি মুক্তা চাইবে না, তারা মানুষের ভালাই চাইবে। তাদের কখনো আপনার চকচকা ঝকঝকা পোশাক থাকবে না, তাদের মার্বেল টালি দিয়ে বাড়ি থাকবে না। যদি এটা পরীক্ষা করতে হয়, বেশি দূরে নয় রে বাবা। আজকে আপনাদের এইখানে মালদার বুকে, আজকে আপনি চলে যান পান্ডুয়া শরীফে, আজকে যে মাজার আছে এত বড় আল্লাহর ওলি, আজকে এই আল্লাহর ওলির মাজারটা স্বর্ণ দিয়ে মুড়ানো থাকতো।
কি বলে যে স্বর্ণ দিয়ে মোড়ানো থাকতো, কিন্তু আজকে ওনারা টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন সম্পদ চাই না, তিনারা চেয়েছে মানুষকে পরিবর্তন করে দেয়। বাবাজি ভাইরা, আজকে পীরও যেমন হয়েছে মুরিদও হয়েছে, পীরের পরিবর্তন নাই, মুরিদের পরিবর্তন না। আজকে বলে যায় আপনার মুরিদের পরিবর্তন কাকে বলে? এগুলো আমাদের দরকার আছে, শোনার না নাই আছে না নাই? ওলির শানে জালসা, শুধু জীবনী শুনবেন তাহলে কি হবে? আমাদের কিছু প্র্যাকটিক্যালের দরকার। জীবনী তো মালদায় প্রচুর হয়, 5 দিন 7 দিন। আপনার গোলাপগঞ্জে 7 দিন জীবনী আছে, আমার 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। জি, তাহলে 7 দিন জীবনী শুনছেন। আজকে প্র্যাকটিক্যাল আল্লাহর ওলিদের কিছু কাহিনী, কিছু কারামাত আপনারা শুনে যান। আপনার মুরিদ হইলে পরিবর্তন অবশ্যই হওয়া যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ যাইয়া বলছে, হুজুর গো, আমি আপনার কাছে মুরিদ হব, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি আপনি শর্ত মেনে নেন তবে আমি আপনার কাছে মুরিদ হব, নইলে মুরিদ হব না। আজকে যদি আমাদেরকে বলে, মৌলভী সাহেব আপনাকে দাওয়াত করছি, ইসলামের প্রচার করতে আসছে, তা একটা কাজ করেন, আপনাকে আমরা কি ওয়াজ করতে হবে বেঁধে দিব, আর কখন উঠতে হবে কখন নামতে হবে এটা আমরা আপনাকে বলে দিব। আর আমাদের জালসায় আসলে যতক্ষণ জালসা শুরু হবে ঢুকতে হবে, আর জালসা শেষ হবে আপনি যেতে পারবেন। বক্তা পাওয়া যাবে? বক্তা পাওয়া যাবে? যাবে না। বলে আমি বক্তা, আমি যেটা বলবো সেইভাবে আপনি প্রোগ্রাম করেন, আমার ডেটে ডেট করেন, আপনার ডেটে লয়। কিন্তু আমার চাইতে আপনার চাইতে বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলিম ওলামার চাইতে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কি কমা ছিলেন? জি ছিলেন না। উনি বললেন, মুরিদ আজকে তুমি যেই শর্ত দিবা সেই শর্ত আমি মেনে নিব, কিন্তু তুমি আমার মুরিদ হয়ে যাও। বলে হুজুর গো, আমার যে শর্ত আছে শর্ত বহুত কড়া। বলে কি শর্ত বলো? বলে হলো 1 নম্বর শর্ত হলো আমি মুরিদ হইলে নামাজ পড়তে পারবো না। 2 নম্বর শর্ত হইলো আমি মদ্যপান করে মদ্যপান করা বন্ধ করতে পারবো না। 3 নম্বর শর্ত হলো আমি চুরি করে ডাকাতি করে এই চুরি ডাকাতি বন্ধ করতে পারবো না। আর 4 নম্বর শর্ত হলো আমি রোজা করতে পারবো না। আমরা হলে বলতাম তুই দূর হয়ে যায়, ইসলামের শর্ত আর কি মানলে যদি মুরিদ হবে নাকি? হ্যাঁ, আমরা বললে বলতাম তুই চলে যা। কিন্তু বাবা রে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললা, শোনো রে, আজকে তুমি আমাকে 4টা শর্ত দিলা, আজকে তোমাকে আমি মুরিদ বানায় নিব, তোমার শর্তে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। বলে কি শর্ত? বলে আমার একটাই শর্ত হলো এটা, তুমি পৃথিবীর যেই কর্নারে থাকো না কেন, তুমি যাই করো না কেন, মদ্যপান করো না কেন, চুরি ডাকাতি করো না কেন, আজকে তুমি রোজা নামাজ পড়ো या না পড়ো, কিন্তু খোদার ঘর মসজিদে যখন 5 ওয়াক্ত আজান হবে, ওই আজানের সময় তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি শুধুমাত্র ওই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আজানটা তুমি শ্রবণ করবা। বলে এই ব্যাপার, আজান তো 2-3 মিনিটের ব্যাপার, মেনে নিলাম হুজুর, অসুবিধা নাই। আমার শর্তে আপনি রাজি কিনা? বলে হ্যাঁ আমি রাজি। কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবেন কিনা? বলে আমি তোকে যে কিয়ামতের দিন না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 4টা শর্ত আপনাকে দিলাম, আপনার একটা শর্ত আমি অবশ্যই মানব। বলে ঠিক আছে, তবে আমার শর্তের দিকে তুমি ফলো করবা। বলে ঠিক আছে। এবার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন বাবা অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে একদিন বিবিকে বলছে, বিবিরা বাড়িতে অভাব অনটন লেগে আছে, আজকে আমাকে একটু সাজায় দাও, আমি আজকে রাজার বাড়িতে ডাকাতি করতে যাব। সময়ের সাথে সাথে চোরের বুদ্ধিও পাল্টায় রে বাবা, সময়ের সাথে সাথে চোরের আপনার অত্যাধুনিক বুদ্ধিও বের হয়। আগের যুগে কাঁচা বাড়ি ছিল, এই জন্য মাটিকে আপনার সিন্ধ, মাটিকে আপনার শোন করে আপনার বাড়িতে ঢুকতো নাকি বলে। এখন বাবা আজকে কম্পিউটার লক হয়েছে, গ্রিলের লক হয়েছে, লোহার লক হয়েছে, এই জন্য তাদের কোমরে পুরো চাবিতে চাবি হয়ে থাকে, এই জন্য লক খোলার জন্য তাদের ব্যবস্থা থাকে, এই জন্য তারা হ্যাক করার জন্য কম্পিউটার নিয়ে বসে থাকে। বাবারে, যখন যেই সময় ছিল সেই সময় চোরও বাবা তেমন ছিল। সেই আমলে চুরি করতে
যাইতো গায়ের মধ্যে তেল মেখে নিয়ে নইলে মোবিল মেখে নিয়ে, যাতে তাড়া করলে চোরকে ধরতে গেলে যেন ধরতে না পারে, পিছিল মেরে যেন পালিয়ে যেতে পারে। এবার বিবিকে বলল, বিবি রে আমাকে সাজায় দাও, আজকে আমি রাজার বাড়িতে ডাকাতি করতে যাব। এবার বিবি বাবা খুব যত্ন করে তেল মাখায়া দিল। আজকে 100-র মধ্যে 99টা বিবি স্বামীর হারাম রোজগারের পেছনে ওই বিবিদের হাত থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বলবেন কেমন করে? স্বামী আমার উপার্জন করে, আমি জানি না কোথা থেকে উপার্জন করে, কিভাবে নিয়ে আসে আমি জানি না। আমি বলবো মারে, একজন স্বামী যখন উপার্জন করে টাকা বাড়িতে নিয়ে আসে, ওই কিসের থেকে কোথা থেকে টাকাটা আসলো তুমি জানার চেষ্টা করো না। কোন ব্যবসা করছে, সুদ খাচ্ছে না গাঁজা খাচ্ছে, নাকি সে চুরি করে নিয়ে আসছে, এটা তুমি জানার প্রয়োজন মনে করো না। আবার কিছু বিবি আছে যারা জানে যেটা সুদের টাকা, তারা বলে তুমি যা করবা করো, আমি খাইতে পাইলে হইল, পড়তে পাইলে হইল। আমি বলবো মা, আজকে স্বামী কোথা থেকে রোজগার করে নিয়ে আসে এই খবরটা আপনি, হারামটা হলে আপনি বর্জন করে, আর হালাল হলে আপনি সেটাকে আপনি নিয়ে ফেলা। কারণ বিবি যদি বলে স্বামী গো এই হারাম টাকা বাড়িতে উঠাইতে পারবো না, আর হারাম টাকা যদি তুমি উপার্জন করে নিয়ে আসো, আমি তোমার সংসার করব না। ওই স্বামী হারাম টাকার জন্য বিবি সন্তানকে হারাতে চাইবে না। বাবা যে ভাইরা আমার মায়েরা, এই জন্য অনেক বিবিরা যা জানে স্বামীরা কিভাবে উপার্জন করে। এবার স্বামীকে আপনার সুন্দর ভাবে তেল মাখায়া দিল, মধ্যরাত্রিতে রাজার বাড়িতে চলে গেল। এবার রাজার বাড়িতে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, যে ঘরের মধ্যে সোনা মণি মুক্তা রয়েছে। সোনা মণি মুক্তা দেখে তার মনটা খুশি হয়ে গেছে। আমি কোনটা নিবার, কোনটা ছাড়বো, কোনটা ব্যাগে ভরবার, কোনটা নিব না, এই চিন্তায় চিন্তিত হইয়া আনন্দে আনন্দিত হইয়া রাত যেন বাবা অতিবাহিত হতে আসা। কারণ মানুষ আপনার যে কাজে করুক না কেন, সময় কখনো থেমে থাকে না, সময় সময়ের মতো চলবে রে বাবা। ওই সময়টাকে আর ফিরানো যাবে না, যতই চেষ্টা করেন না কেন। এবার একটা ব্যাগের মধ্যে সোনা মণি মুক্তা ভরে নিয়ে ওই ব্যাগটাকে ঘাড়ের মধ্যে ঝুলে নিয়েছে পুটলা করে। যেমনই বাবা দরওয়াজায় এসে আপনার পা দিয়েছে, অমনি যেন মসজিদে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান বাবা পুরা দেওয়া যাবে না, মনে হয় 1টা বেজে গেছে নাকি? আজান বাবা পুরা দেওয়া যাবে না। অনেক বয়স্ক মানুষ ঘুমিয়ে গেছে 8টার সময় আসার পরে দেখছে আজান হয়েছে, ওইটা উজু বানিয়ে বসে থাকবে, এখনো নামাজের টাইম কেন হয়েছে না। আর সকালবেলা হইলে বলবে তোদের মৌলবীকে আজান দিতে কে বুঝেছে, আমার ঘুমটা হারাম হয়ে যায়। এই জন্য বাবা কথা শুনতে রাজি নাই, এই জন্য হাফ আজান দিয়ে করে দিলাম সাপ। কথা বুঝতে পারলেন? হ্যাঁ বাবাজি ভাইরা, আজান শুরু হয়ে গেছে, শর্ত আছে আজান তাকে শুনতে হবে। এবার বাবা ওই ডাকাত দাঁড়িয়ে গেছে, আজানটা শুনতে আছে। চিন্তা করে 2 মিনিটের আজান, আজানটা আমি শ্রবণ করে দৌড় দিয়ে আমি বাড়ির বাইরে চলে যাব। আমি এত সোনা নিয়েছি, সারা জীবন বসে খেতে পারবো। এবার যেমন আজানটা শেষ হয়ে যায়, অমনি বাবা একবার পেছন দিকে তাকায়া দেখছে। এবার তাকায়া দেখছে যেন রাজা প্রজা সবাই যেন যাই নামাজ নিয়ে ওই ডাকাতের পেছনে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করে আমার জীবন আর থাকবে না, কারণ রাজা প্রজা সবাই যাই নামাজে বসে আছে। এ বাবা থরথর করে কাঁপতে আছে ভয়ে। কে না রাজার ভয়ে কাঁপে রে বাবা, রাজার ভয়ে কাঁপতে আছে। রাজা বলছে বাবা তুমি কাঁপছো কেন? বলে হুজুর গো, আজকে আপনারা আমার পেছনে বসে আছেন যাই নামাজ নিয়ে, কারণটা কি? ওই রাজা বলল শোনো গো, আজকে মেহমানের সেবা করা হলো আমার নবীর সুন্নাত। মেহমান আমার বাড়িতে
এসেছে এটা আমি জানতে পারি না। আজকে তোমাকে দাঁড়িয়ে থেকে যখন আমি ফজরের আজানের সময় দেখেছি, আমি নিয়াত করে নিয়েছি এই মেহমানের পেছনে আমি নামাজ পড়ব। আর মেহমানের পেছনে নামাজ পড়লে আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ টাকা চিন্তা করে হায় হায়, আমি তো নামাজ তো দূরের কথা, নামাজ কেমন করে পড়ে ওটাই জানি না, নামাজের সূরা কি আমি সেটাই জানি না, আমার মধ্যে কোনো তালিম নাই, আমার মধ্যে কোনো শিক্ষা না, আমি কেমন করে নামাজ পড়াইবো? আর নামাজ যদি পড়াইতে না পারি, আজকে আমার শাস্তি হয়ে যাইবে, আজকে আমার ফাঁসি হয়ে যাইতে পারে, আজকে আমার কারাদণ্ড হয়ে যাইতে পারে, আমার উপরে মারও হতে পারে, আমার চোখ দুটাও নষ্ট হতে পারে, আমার হাতও কাটা পড়তে পারে। এই জন্য কিছু না বলিয়া চোখটাকে বন্ধ করে যেন দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ যেমনই করেছে রে বাবা, অমনি যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে যেন দর্শন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমরা জানি আমাদের চোখ আছে দুইটা, নাকি বলেন? কিন্তু হিসাব করে দেখেন, বিজ্ঞান বলছে, কোরআনে বলছে একটা মানুষের বাবা চোখ আছে তিনটা। দুইটা আছে আমাদের সামনের দিকে, আর একটা আছে অন্তরের মধ্যে। আপনি চোখ বন্ধ করলে আপনার ছেলের মুখ, বিবির মুখ, মা বাবার মুখ, বন্ধুর মুখ আপনি দেখতে পান না? পান না? চোখ বন্ধ করলেও দেখতে পাওয়া যাবে। হে বাবা, আমাদের তিনটা চোখ আছে, দুইটা চোখ যখন বন্ধ করে নিয়েছে, অন্তরের চোখে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দর্শন করেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে টাকা, আসো আসো, একবার আমার সিনাতে লেগে যাও, বুকে লেগে যাও। এবার জোর করে বুকে লাগিয়ে নিয়েছে। দেখবেন একজন আলেম মানুষ, ইমাম মানুষ, এখন হঠাৎ করে কোনো যুবককে, কোনো ছেলেকে যদি বলে আয় আমার বুকে আয়, যাবে? আলেম মানুষ গায়ে সেন্ট আছে, আতর আছে, আমি তার বুকে কি করে যাব? লজ্জা লাগে, বলবে না? বলবে, হঠাৎ করে যাবে না। আর ইমাম সাহেবের সাথে যদি ফ্রি হয়ে যায়, বিড়ি মুসল্লি ইমামের কাছে চায়া খায়, আছে না? নাই? বীরভূমের দিকে বুঝলেন, ইমাম সাহেব বিড়ি খায়, মুসল্লিও বিড়ি খায়। নামাজ যেমনি কমপ্লিট হয়ে গেল, তেমনি মুসল্লি, ইমাম সাহেব বিড়ি হবে কেন? চা ছিল তো মনে হয় বাহির করে, ও একটা নিলে, ও একটা নিলে, মসজিদের বারান্দায় বসে মারছে টান। মসজিদের হালাত খুব একটা ভালো নাই, গল্প চলছে, ভিডিও চলছে, কথা বলবেন না? কিন্তু আমাদের মুর্শিদাবাদে বুঝলেন, ভগবানগোলা, নবাব সিরাজউদ্দৌলার এলাকা, মানে যেটা প্রপার হাজারদুয়ারি, ওই সমস্ত এলাকায় যদি আপনি বিড়ি বা সিগারেট খান, কোন আলেম যদি খায়, তো মনে করে যে এই আলেমই লয়। এক জায়গায় একটা প্রথা, নাকি বলেন? জি, আপনার বেরেলি শরীফ উত্তরপ্রদেশে যখন পড়াশোনা করেছি, তো মসজিদে টিফিনে খাবার দিয়ে যায়, ইমামকে দিয়ে যায় না টিফিনে খাবার? যারা বেরেলিতে পড়াশোনা করেছে, ওই টিফিনের সঙ্গে একটা করে সিগারেটের প্যাকেটও আসতো। কারণ বেরেলিতে 100-র মধ্যে 90টা আলেমই প্রায় সিগারেট খায়, কথা বুঝলেন না? তা আমি বলতাম যে ভাই सिगरेट कौन पिएगा? तो क्यों आप पिएंगे? तो नहीं, हम सिगरेट नहीं पीते हैं। तो कैसे मौलाना हो यार, तुम सिगरेट नहीं पीते हो, सिगरेट नहीं पीते हो तो बड़ा मौलाना कैसे बनोगे? जय सिगरेट का ही सही बड़ो मौलाना, কথা বুঝলে? এক এক জায়গায় এক একটা প্রথা। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার বেরাদার বলছে, টাকা তুমি একবার আমার সিনাতে চলে এসো। কিন্তু বাবা লজ্জা করে, বলে লজ্জার কোনো বিষয় না, একবার বুকের মধ্যে জড়ায়া ধরে নিলে, আর যেমনই জড়ায়া ধরে নেওয়া, অমনি যেন 30 পারা কোরআন তার দিলের মধ্যে গেঁথে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা, ওই ডাকাত বললো, এবার তোমরা দাঁড়ায়া যাও। এবার সবাই যেন বাবা দাঁড়ায়া গেল। আর সবাই দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বললো একামতটা দাও। এবার একামতটা শুরু হয়ে গেল। এবার ওই ডাকাত কিন্তু নামাজ পড়াইতে আরম্ভ করে দিল। 2 রাকাত
ফরজ নামাজ পড়ায়া দিলেন রে বাবা। পড়ায়া দেওয়ার পরে রাজা বলতেছে হায় রে, তোমার চেহারা কুৎসিত হতে পারে, তোমার চেহারা খারাপ হতে পারে, কিন্তু তোমার মধুর যে আওয়াজ, ওই আওয়াজে আমার মনটা কেড়ে নিয়েছে। বলো বলো তুমি কি চাও? সোনা দানা মনে মুক্তা যেটা চাইবা আমি সেটাই দেব। ওই ডাকাত বলল রাজা গো, আজকে আপনাকে আমি সত্য কথা বলতে চাই। বলে কি? বলে আমি আপনার বাড়িতে ডাকাতি করতে এসেছিলাম, এই দেখেন ব্যাগের মধ্যে সোনা আছে, আজকে আপনি আমাকে যেই শাস্তি দেবেন দেন, আমি সব ভুল বুঝতে পেরেছি। এবার রাজা বলল তুমি যেহেতু নামাজ পড়িয়েছো, আমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম দিয়েছি, আজকে তুমি আমার ইমাম, আমার নজরে তুমি চোর হইতে পারো না, কারণ তুমি যদি আমার নজরে চোর হয়ে যাও আমার নামাজ বাতিল হয়ে যাবে। আজকে ওই মাল আমার নয়, আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই আল্লাহর বান্দা টাকাগুলো নিয়ে সোনা মনে মুক্তা নিয়ে বাড়িতে না যাইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে। যাওয়ার পরে বলে হুজুর আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমার বেয়াদবি মাফ করেন গো হুজুর। আমি কথা দিলাম আজকে থেকে আমি নামাজ রোজা হজ যাকাত আমার সময় মতো সব আদায় হয়ে যাবে। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, পীরের মতো পীর হতে হবে, তবে মুরিদের মধ্যে পরিবর্তন আসবে। আর পীরের মতো পীর যদি না হওয়া যায়, মুরিদের পরিবর্তন আসবে না। এখন হাকিম যদি ভালো না হয়, ডাক্তার যদি ভালো না হয়, আজকে ওই ডাক্তারের কাছে যদি যাওয়া হয়, ডাক্তার কিন্তু বাবা ওষুধ দিয়ে দিবে, কিন্তু ওষুধে কাজ হবে না। আজকে জড়িবুটি, আজকে বাবা আপনার কি বলে আয়ুর্বেদিক, আজকে হোমিওপ্যাথি ওষুধ অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু বাবা তারা ট্রেনিং প্রাপ্ত আপনার ডাক্তার, হয়তো কোম্পানি তাদেরকে ট্রেনিং করিয়েছে, আজকে তারা কিন্তু আপনার এমবিবিএস করে না, আজকে তারা মেডিকেল ডিপার্টমেন্টে কিন্তু তারা পড়ে না। তারা বড় হইয়া কিছু কোয়ালিফাইড পারসন লোকে আপনারা বাংলা পড়ে হোমিওপ্যাথি ওষুধ আপনার ডাক্তার হয়েছে, কেউ আয়ুর্বেদিক ডাক্তার হয়েছে, কিন্তু আজকে আয়ুর্বেদিক ওষুধ ঘরে ঘরে পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায়। বিজ্ঞান বলছে এর কোনো সাইড ইফেক্ট নাই, নাকি বলছে না? বলছে এর কোনো সাইড ইফেক্ট না, কিন্তু বাবা বাজারে আর মুদিখানার দোকানে ওষুধ থাকলেই হবে না রে বাবা। কোন ওষুধটা কোন রোগে কাজে লাগবে এটা জানা আগে জরুরি। এই জন্য বাবা মুরিদ এমন জায়গায় হতে হবে, আসলে আপনার মুরিদকে কেমন করে পরিবর্তন করতে হবে তার যদি জানা থাকে, অবশ্যই ওই মুরিদের আপনার পরিবর্তন ঘটবে, নইলে তার পরিবর্তন ঘটা সম্ভব নয়। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতে খাদিজা সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। বাবা যে ভাড়া আমার আল্লাহ তাবারাক তাআলা আজান জগতের মধ্যে দিয়েছে রে বাবা। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আজান শোনার শর্ত দিয়েছে। এই বাবা জগতের মধ্যে পরিষ্কার পরিশুদ্ধ যদি একটা কিছু থাকে সেটা হলো আজান। আজান যে দিবে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে যে 5 ওয়াক্ত আজান দেবে মুয়াজ্জিন হবে, কিয়ামতের দিন তার মাথাটাকে উঁচু বানায়া দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবার চাইতে তার মাথাটা উঁচু হবে। বাবারে আজকে চেহারা দেখে মানুষকে বিচার করবেন না, কারণ সব চাইতে কুৎসিত বেকার চেহারা ছিল হযরতে বেলালের।
সবচেয়ে কুৎসিত বেকার চেহারা ছিল বেলাল। মানুষ তাকে দেখতে পারতো না, আদর করতো না, যত্ন করতো না। মানুষ বেলালকে দেখলে সালাম দিত না, মানুষ বেলালকে দেখলে দূর দিয়ে চলে যেত, ছাওয়াটা ডাওয়াইতো না। কিন্তু ওই বেলালের আজান যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা না শুনতে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কেটে আলো হইতো না। সুবহানাল্লাহ। আরে জগতের মধ্যে মানুষের কাছে খারাপ হইলে কি হবে? আপনি আল্লাহর কাছে প্রিয়। হকে হকে সুবহানাল্লাহ। আমরা মানুষ কালো ধলো ন্যাংরা লইলা কানা কুইজা সবাই আছে জগতে, নাকি বলেন? জি। কিন্তু আমি আপনি কি কোনটাকে বানিয়েছি? কে বানিয়েছে? আল্লাহ। তা আল্লাহ যদি বানাই, তা আমাদের সাধারণ নরমাল প্রশ্ন কোশ্চেন হলো যে আল্লাহ যদি বানালো তো সবাইকে ভালো কেন বানালো না? কালো ন্যাংরা লইলা কানা কুইজা কেন বানাইলো? রোগ কেন দিল? এটা কেন হলো, ওটা কেন হলো? আল্লাহ বলছে আমি যাকে কানা বানিয়েছি, লোকের ভালো লাগুক আর না লাগুক, আমার ভালো লেগেছে তাই কানা বানিয়েছি। আমি যে কালো বানিয়েছি, লোকের পছন্দ হোক আর না হোক, আমার পছন্দ তাই আমি তাকে কালো বানিয়েছি। কথা বুঝলেন না? আপনি শুকরিয়া আদায় করেন। কালো আপনি, আপনাকে মানুষ ঘৃণা করে, রাগ করবেন না। কালো আপনি, বিয়ে করে না আপনাকে, টেনশন নিয়েন না, চিন্তা করিয়েন না। আরে মানুষ পছন্দ না করলে কি হলো? আমার আল্লাহ তো আপনাকে পছন্দ করে। জি জি। মানুষের সাথে কোনো সাথ নাই। আজকে যদি আপনার উপার্জন না থাকে, টাকা পয়সা না থাকে, আজকে আপনাকে গুরুত্ব দেবে না। আগামী কালকে মারা যা, 1 মাস 40 দিন, 1 বছর 2 বছর মনে রাখবে, 3 বছরের বেলায় আপনাকে আর মনে রাখবে না। বাবারে, এই জন্য মানুষের প্রিয় না হইয়া আল্লাহর প্রিয় হয়ে যা। এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। আচ্ছা, ওয়াজ কি ভালো লাগছে? জি লাগছে? না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে, এই কথা বলেন তো। না বুঝে আবার হু হু করিয়েন না। ভালো লাগলে বলবেন আল্লাহর ওলির ওয়াজ এভাবে করব, না হলে ডাইরেক্ট জীবনী ধরে নেব। অনেকে জীবনী পছন্দ করে, নাকি বলেন? জি। জালসা মাহফিল তো। এবার আপনাকে বলি, যদি ওয়াজ শোনার পরে যদি আপনার মাথায় না ঢোকে, তাহলে আমারও নেকি হবে না, আপনারও নেকি হবে না। জুম্মার দিনে বাপ বেটাই গেছে নামাজ পড়তে। জুম্মার দিন আসলে আমরা মুসলমান, আমরা গর্বিত যে জুম্মার দিন এখন অনেকেই বুঝলেন একটু সচেতন হয়েছে, আপডেট হয়েছে। যে আগে এত মানুষ জুম্মাতে যেত না, তাই না বাবা? কিন্তু এখন জুম্মাতে 5 ওয়াক্তে যাক না যাক, জুম্মাতে যায়। বাপ বেটা একসঙ্গে গোসল করে যায়, একসঙ্গে তাড়াতাড়ি করে। বাপও পাঞ্জাবি পরেছে, বেটাও পরেছে, এখন তাড়াতাড়ি করে যেয়ে বাপ বেটা পাশাপাশি বসেছে। আর ইমাম সাহেব ওয়াজ শুরু করেছে বুঝলেন বিয়ে সম্পর্কে। ইমাম সাহেব জুম্মার দিনের বক্তব্য দেয় না? দেয়। তো বিয়ে সম্পর্কে ওয়াজ শুরু করেছে। 25 বছর বয়স হলে বিয়ে ফরজ আছে, বিয়ে দেন। ছেলে রোজগার করুক আর না করুক, বিয়ে দিলে বউ বাড়িতে আসলে ছেলে তরুও তাজা মোটা সোটা হয় এবং চেহারা পরিবর্তন হয়, নুরানি চেহারা হয়। রোজগারের প্রতি তার একটা আলাদা রকম ফিলিংস তৈরি হয়, ব্যবসা বাণিজ্যের প্রতি তার মনোবল বৃদ্ধি পায়। এই যে একটা আলোচনা ও করছে। বেটার কিন্তু বিয়ে হয়নি, 25 বছর হয়েছে। বলছে এতদিন জুম্মাতে এসেছে, কোন জুম্মা কাজে লাগেনি, এই জুম্মাটা যদি লাগে তো কাজে এবার লাগবে। কথা বুঝলেন না? এই জুম্মাটায় যদি কাজে লাগে তো এবার লাগবে। এইগুলা চুপ করে, ও কিন্তু মাথায় নিচু করে বসে আছে। আচ্ছা, বাপ বেটা বসে আছে, আর বিয়ের আলোচনা যদি হয় তো বেটাকেও লজ্জা লাগবে, বাপকেও লজ্জা লাগবে না? লাগবে না? লাগবে। তো বাপ বেটার দিকে তাকাচ্ছে না, আর বেটা বাপের দিকে তাকাচ্ছে না। মৌলানা সাহেব আধ ঘন্টা একবারে পাক্কা ওয়াজ করেছে। তারপরে ওই যে খুতবার টাইম হয়েছে, এবার খুতবা আপনারা শ্রবণ করবেন, চেঁচাচেঁচি করবেন না। এবার খুতবা যখন পড়তে যাচ্ছে, এখন বেটা দেখছে যে আরে বাপের দিকে একবার তাকিয়ে দেখি, যদি মনে করে, যদি বাপ যদি দেখে যে মিচকি হাসছে, মনটা ভালো আছে, তাহলে বুঝে নিব যে কাম এবার হয়ে যাবে। আর যদি দেখা যায় মনটা খারাপ আছে, তাহলে কাম হবে না। এখনো 2 বছর 3 বছর ওয়েট করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে বেটা বাপের দিকে তাকাবে। চিন্তা, মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়। আমাদের অতীতের মানুষরা বলে গেছে, কথাটা বাস্তব, বুঝলেন তো? এবার ওই যুবক আস্তে আস্তে লজ্জায় লজ্জায় মুখটা করে বাপের দিকে তাকিয়ে দেখছে, তো বাপ ঘুমাইছে।
আচ্ছা জুম্মার দিনে অনেকেই যায় মাঠে জমিতে যায় কাজ টাজ করেছে খুতবা যেমন পড়ছে মৌলভী সাহেব আর এদিকে মুসলমান ঘুমাইছে ঘুমাই না যে ঘুমায় তাই দেখেন ও তার দেখছে যে বাপ ঘুমাইছে ও বলছে মৌলভী সাহেব গলা ফাটানোই হইলো আমার খুশি লয় হইলো কাম কিছু হইলো না কারণ ওয়াজই তো শুনলেন তো কাজ কি করে হবে যে এই রকম ওয়াজ বাবা শুনিয়েন না যেটা শুনবেন মন দিয়ে শুনবেন যাতে আমারও কাজে লাগে আপনারও কাজে লাগে হে বাবাজি ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মনটা তার সুন্দর ছিল আজকে জঙ্গলে আজকে মসজিদে আজকে বারান্দা যখনই বসতেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়দা বাবারে কালেমা এত দামি আজকে পৃথিবীর মধ্যে আই লাভ মোহাম্মদ বললে আজকে জেল হয়ে যাচ্ছে আজকে কারাদণ্ডে বন্দী করে দিচ্ছে রাদা আজকে আমরা এই যুগের মধ্যে আছে আজকে তারা যদি জেলখানায় বন্দী করে মুসলমানকে এটা মুসলমানের জন্য ক্ষতি নয় এটা মুসলমানের জন্য উন্নতি জোরে বলেন সুবহানাল্লাহ একটা কথা আপনাকে বলে যায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন কথাটা কান দিয়ে ভালো করে শুনবে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন এবার মদিনায় হিজরত করে হিজরত জায়গা পরিবর্তন মক্কা থেকে মদিনায় এসেছেন আসার পরে মনটা আমার নবীজির খারাপ আছে একটা জায়গা থেকে অপর জায়গায় গেলে মানুষের মন অটোমেটিক খারাপ হয় না হয়তো মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না কখনো না মরা পর্যন্ত না কি কি এক নম্বর হলো মওত সে ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যারিস্টার যাই হোক না কেন তাকে মরতেই হবে এটা অপরিহার্য দ্বিতীয় নম্বর হলো মা এবং বাবা সে বাবাকে মাকে ভাত দেখ আর না দেখ জন্ম নিয়েছে এই জন্য বাপ মাকে কোনোদিন ভুলতে পারবে না তৃতীয় নম্বর হলো তার জন্মস্থান সে চাই আমেরিকা বাস করুক কিন্তু জন্মস্থান ভুলবে না এই তিনটা জিনিস মানুষ কখনো কোনোদিন ভুলে না তবে রাদার এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন মনটা খারাপ করে জন্মস্থান ত্যাগ করে এখানে আসলাম তো এখানে আসলাম এই চিন্তা ভাবনা নিয়ে উনি মনটা ভারী করে বসে আছে দুইজন বাচ্চা গুটি গুটি পায়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলছেন হুজুর আপনার মনটা খারাপ কেন তো নবী আমার বলছে মনটা খারাপ নাই বাবা কিন্তু আমি মক্কা থেকে মদিনায় এসেছি এজন্য আমি একটু চিন্তিত আছি বলে মক্কা থেকে মদিনায় কেন এসেছেন বলে আমি অত্যাচারিত কাফেরেরা আমার প্রতি অত্যাচার করেছে তো এই বাচ্চা দুটো বলছে যে তাহলে আপনার উপরে জুলুমটা কে বেশি করেছে তো বলছে আবু জাহেল এরা নিয়ত করে নিয়েছে যে আবু জাহেলকে আগে মারতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবাজি ভাইরা আজকে একজন বাচ্চা ছেলেরা 8 বছর 6 বছরের বাচ্চা যদি এরকম চিন্তা ভাবনা করে আর চিন্তা ভাবনা করার পরে যদি আবু জাহেলের প্রতি এত রাগ হয়ে যায় আজকে ওই যুদ্ধের ময়দানে আবু জাহেলকে তারা বাবা কতল করে দিয়েছিল আজকে আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছিল তবে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল নবীর প্রতি জুলুম হয়েছিল এতে বাবা ক্ষতি হয় না বরঞ্চ উন্নতি হয়ে যায় আজকে বর্তমানে মুসলমানের প্রতি যত অত্যাচার হবে মুসলমানের ঈমান ও আমল কত তরু ও তাজা হবে জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি ভাইরা বেঈমান আর কাফের মুশরিকদের 1000 লোক আর একজন ঈমানদারি তাদের জন্য যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন নবীর কালমা পড়তে আসা 63 বছর আমার নবীজি পৃথিবীর মধ্যে জীবন যাপন করে এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ গো নবী ছাড়া এক পাও চলি না নবীকে না দেখিয়া একামত দিই না নবীকে না দেখি আমি আজান দিই না নবীকে না দেখি আমি নামাজ পড়ি না আজকে নবী নাই আমি কেমন করে আজান দেব আমি কেমন করে নামাজ পড়িব আমি কেমন করে আমি একামত দেব আল্লাহ গো আমার দ্বারা সহ্য হবে না হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর আমি আর মক্কা মদিনায় থাকবো না বলে কেন থাকবো না বলে এই জন্য থাকবো না আমার মদিনায় আমার নবী নাই আমিও থাকতে পারবো না যেই
মরুভূমি দিয়ে আমার নবী চলেছে। আজকে ওই মরুভূমি দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়। আজকে যে মসজিদে আমার নবী ইমামতি করেছে, আজকে ওই মসজিদ দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়। আজকে যে মেম্বারের উপরে আমি জোর গলায় আজান দিয়েছি, আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমার নবী না, আমি আজান দিতে পারবো না। আর আমি যদি এই জায়গায় থাকি, ইমাম হাসান ও হোসেন ছাড়বে না, অতএব আমি মদিনায় আর থাকবো না। আবু বকর বলে, আজকে মদিনা ছাড়িয়া যাইবা, আমার নবীর কি স্মৃতি মুছিয়া দিবা? বেলাল বলে, আবু বকর আজকে তোমরা থাকলে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। আমার বেলাল মদিনা ছেড়ে যেন সিরিয়ার দিকে আপনার বন জঙ্গলে চলে গেল। এই দিকে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আজান বন্ধ হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে। 7 দিন পর্যন্ত মানুষের মুখে আল্লাহ নামটা বন্ধ হয়ে গেছে। এগুলা তো দূরের কথা রে বাবা, মানুষের ঘরে ঘরে রান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জোয়ান বুড়া মানুষ খাওয়া তো দূরের কথা, শৈশবকালের শিশুরা মায়ের কোলে দুগ্ধ পান করতে চাই না। নবীর যাওয়া দুঃখে ব্যথায় ব্যতীত হইয়াছে সকলে। এবার ইমাম হাসান ও হোসেন চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি মসজিদে আজান না হয়, আগামী কালকে কেউ নামাজ পড়বে না। আজকে যদি আজান না দেয়, আগামী কালকে আর কেউ মসজিদে আজান দেবে না। আবার নবী যে দাওয়াত দিয়েছে নামাজে, ওই নামাজ মানুষ পড়বে না। যতক্ষণ পর্যন্ত আজান না বেলাল দেবে, ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। বেলাল বেলাল বলে বলে যেন মদিনা মদিনাই করে। ইমাম হাসান হোসেন 2 ভাই কান্দে, আজকে নবী না, আজকে বেলাল না। আজকে নবী ছিল, বেলাল ছিল, আজকে বেলাল কোথায় গেল? আজকে বেলালকে যদি আমরা না পাই, মসজিদে আজান দেওয়ার মতো কেউ থাকবে না। আর মসজিদে আজান যদি বেলাল না দেয়, আজকে কেউ নামাজ পড়বে না। ইমাম হাসান ও হোসেন খুঁজতে খুঁজতে যখন বেলালকে না পাইল, আমার আবু বকরের কাছে গেল। আবু বকর বলে, হোসেন বেলালকে মদিনায় পাবা না, মদিনা থেকে বাইরে কোথাও চলে গেছে। এবার হোসেন বলল, ভাই রে, যতক্ষণ পর্যন্ত বেলালকে না খুঁজবো, ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদে কেউ আজান দিতে পারবো না। বেলালকে খোঁজার জন্য বার হয়ে গেল। সারা জঙ্গল জঙ্গলে বেলালকে খুঁজতেছে। এবার সিরিয়ার বুকের দিকে যখন গেছে, দেখছে যেন জঙ্গলের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোসেন বলে, ভাই আজকে যে আওয়াজটা ভেসে আসে রে ভাই, এই আওয়াজটার অন্য কারণ নয়, এই আওয়াজটা হলো বেলালের। কারণ বেলালের আওয়াজ শুনলে আমি বুঝতে পারি। এবার জঙ্গলের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে দেখছে যেন বেলাল। হোসেন বলে, বেলাল কি ব্যাপার, জঙ্গলে তুমি বসিয়া আজকে নবীর দেশ ছেড়ে আসিয়েছে, কারণটা কি? বেলাল বলে, আমার নবী না, আমি ওই মসজিদে থাকলে আমার কলিজাটা ফেটে যায়। আজকে ওই মদিনার মরুভূমিতে ঘুরলে আমার অন্তরটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। হোসেন আমার নবীর কথা মনে পড়ে গেলে আমার চোখের পানি বন্ধ হয় না। হোসেন বলে, বেলাল রে, আজকে তোমার অন্তরটা তো দূরের কথা, আজকে যেই নবী হোসেনের কপালে চুম্বন করেছে, আজকে যেই নবী ইমাম হোসেনের জন্য ঘোড়া তৈরি হয়েছে, আজকে যেই নবী ইমাম হোসেনকে আপনার কাঁধের মধ্যে উঠে নিয়েছে, যেই হোসেনকে সম্বর্ধনা দিয়েছে, আজকে হোসেনকে ভালোবাসলে আমি নবী আমাকে ভালোবাসা হবে, এর চাইতে বড় কথা আর কি হতে পারে? আজকে আমার নবীর প্রেমে আমিও পাগল, তুমিও পাগল, কিন্তু আমার নবী যে সুন্নাত দিয়ে গেছে, আজকে নবী যে দাওয়াত আমাদের দিয়ে গেছে, আজকে যে নবী আমাদের তোফা দিয়ে গেছে, ওগুলোর মধ্যে আমার নবীকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো
এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা জোরে বলেন সুবহানাল্লাহ আরো একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে বলেন কিরা করে বলছে আর বলবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ নবী গো তোমার প্রেম তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীবন থাকা গো ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীবন থাকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা হুসাইন বলে বেলাল আজকে তুমি নবীকে যতটা ভালোবাসো আমিও ভালোবাসি কিন্তু নবী যেটা দিয়ে গেছে সেটা আমাদের গ্রহণ করতে হবে বেলাল দেরি নয় জলদি করে মসজিদে চলো এবার বেলালকে সঙ্গে করে নিয়ে মসজিদে গেল মসজিদের উপরে যাইয়া আজান দেওয়ার জন্য বলা হলো বেলাল যেমনই আজান দিতে গেল অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ কত প্রেম আমার নবীর প্রতি ছিল আজকে আমরা নবীর প্রেমিক নাই বাবা আজকে আমরা নবীর গোলাম আজকে আমরা মসজিদ বানিয়েছি কত সুন্দর করে আমি দেখলাম বাবা আজকে মসজিদে আজান হয় না হয় না আজান ছাড়া নামাজ পড়েন নাকি না আজকে মসজিদে আজান হয় আমরা আল্লাহর ঘরকেও ভালোবাসি আমরা আল্লাহর ঘরের জন্য আজকে আমরা নবীর জন্য আজকে সম্পদ কেন নিজের জীবন দিতে রাজি আছি জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আজকে ঘর এই খোদার ঘর মসজিদের জন্য বাবা বেশি লয় 2500 টাকা করে